আসসালামু আলাইকুম। তো কাজ, ক্ষমতা, শক্তি চ্যাপ্টারের মধ্যে আমরা কৃতকাজ নির্ণয় করি কি W = mgh। কিন্তু এই যে কো আর মেথ, এই কো আর মেথের ক্ষেত্রে আপনার H নির্ণয় করাটা একটু সমস্যা হয়। তো এই সমস্যাগুলো আমরা একটু দেখব। H নির্ণয় কিভাবে করে খুব সহজে আপনার যেন ভুল না হয়। তো আমরা হচ্ছে এই ৩ টা দেখব আর বাকিগুলা সবগুলা বাদ। এই ৩ টা যদি আপনি বুঝে থাকেন, দেখুন পানি পূর্ণ কুয়ার ক্ষেত্রে অর্ধেক পূর্ণ ১/৩ তো এই ৩ টা যদি আপনি বুঝে থাকেন তাহলে হচ্ছে বাকিগুলা পারবেন ১/৪, ১/৫। তো আমরা কি জানি কৃতকাজ W কি জানি mgh। তো H টা নির্ণয় করব আরকি এখানে। তো H নির্ণয়ের যে সূত্রটা কি? পানি শূন্য অংশ। কতটুকু পানি শূন্য হইছে? এটা হচ্ছে তোমার পানি শূন্য অংশ প্লাস হচ্ছে পানি পূর্ণ অংশ ভাগ ২। মানে কতটুকু পানি আছে, খালি করার পর কতটুকু আছে ভাগ হচ্ছে ২। ঠিক আছে? তো আমরা ১ম এ দেখব পানি পূর্ণ কুয়ার ক্ষেত্রে কি হয়? তো পানি পূর্ণ কুয়ার ক্ষেত্রে হচ্ছে আমরা ধরে নিছি এটা একটা কুয়া। তো এই কুয়ার হচ্ছে গভীরতা হচ্ছে h। গভীরতাটা কত? গভীরতাটা হচ্ছে h। তো এখানে হচ্ছে দেখো এটা পানি পূর্ণ কুয়া আছে। তাহলে পানিটা কোথায় আছে? পানিটা হচ্ছে তোমার এই যে এই বরাবর আছে। তো পানি পূর্ণ আছে। তাহলে কি কালি অংশটা নাই। তাহলে আমার H টা কি হবে? H ইকুয়াল হবে যে পানি শূন্য অংশ কতটুকু খালি করছে? এটা তো পূর্ণ আছে, খালি তো নাই। তাহলে কত তোমার পানি শূন্য অংশ কত? ০। পানি শূন্য অংশ ০ প্লাস দিলাম। তারপরে দেখো পানি পূর্ণ অংশ ভাগ ২। তো পানি পূর্ণ অংশ কতটুকু আছে? তো এটা তো পুরাটাই পূর্ণ আছে। তাহলে H H ভাগ কি হবে? ২ হবে। পানি পূর্ণ H ভাগ ২। কারণ এটা পুরাটাই কি আছে? পূর্ণ আছে। তো এটা হচ্ছে আমাদের পানি পূর্ণ কুয়ার ক্ষেত্রে। তাহলে হচ্ছে তো পানি পূর্ণ কুয়ার ক্ষেত্রে হচ্ছে আমাদের কৃতকাজটা কি? কৃতকাজ হবে W ইকুয়াল কি হবে? mg, H কি হবে? H/2 এটা। কিন্তু উদ্দীপকে যখন তোমার m এর মান সরাসরি না দেওয়া থাকবে, তাহলে তুমি m এর মানটা কিভাবে নির্ণয় করবা? আমি আগে এটা একটু দেখাই। তো m ইকুয়াল আমরা কি জানি? m ইকুয়াল হচ্ছে ρv। রো হচ্ছে ঘনত্ব, বি হচ্ছে তোমার আয়তন। ওকে? তো এরপরে কি কাহিনী হইতাছে? তো এই আয়তনটা সরাসরি যদি না দেওয়া থাকে তাহলে তুমি কি লিখবা? সরাসরি যদি না দেওয়া থাকে তুমি লিখবা হচ্ছে এটা ইকুয়াল লিখবা হচ্ছে রো পাই আর পাই আর স্কয়ার এইচ। ঠিক আছে? পাই আর স্কয়ার এইচ। এটা কিন্তু লক্ষ্য রাখবা এখানে ২ টা থাকবে। যখন আমরা এই সূত্রটা এখানে বসাবো যে m এর জায়গায় তখন কিন্তু ২ টা। তো এই h টা সবসময় কি আমরা এই সূত্র ফলো করে এই h এর মানটা বসাবো। আর ওই যে m এর ক্ষেত্রে যে h টা এটা তোমার শর্ত অনুযায়ী বসাতে হবে। সো যতটুকু পূর্ণ আছে, খালি আছে মানে এই অনুযায়ী আরকি বসাতে হবে। আচ্ছা, এরপর আমরা নেক্সটে যাই। তো এটা হচ্ছে আমাদের হচ্ছে পানি পূর্ণ কুয়ার ক্ষেত্রে। এখন অর্ধেক পূর্ণ ক্ষেত্রে কি করব? দেখো অর্ধেক যদি থাকে তো এই জায়গায় হচ্ছে তোমার ধরে এটা হচ্ছে তোমার অর্ধেক। অর্ধেক হলে তোমার কি হবে? h/2 h/2 হবে না অর্ধেক? ওকে। তো এখন পানি এতটুকু আছে, তাইলে পানি শূন্য অংশ তো মানে কতটুকু খালি হইছে এটা? খালি হইছে তো পুরাটা যদি H হয়, অর্ধেক যদি খালি থাকে তাহলে আর আমাদের হচ্ছে অর্ধেক খালি থাকে তাহলে অর্ধেক ভরা আছে। তাহলে আমাদের পানি শূন্য অংশ কত? পানি শূন্য অংশ হচ্ছে আমাদের H ইকুয়াল কি হবে? h/2 প্লাস পানি পূর্ণ অংশ কতটুকু? পানি পূর্ণ অংশ যেহেতু এখান থেকে এতটুকু আছে তাইলে অর্ধেক আছে h/2 h/2 আর এই যে সূত্রটা 2 দিয়া দিলাম। এখন ক্যালকুলেশন করেন h/2 প্লাস এদিকে কি হবে? এদিকে হচ্ছে তোমার h ভাগ হচ্ছে তোমার 4 হবে। ক্যালকুলেশন করলে আমাদের আসে হচ্ছে তোমার এই যে এটা হচ্ছে আমরা সব 4 হলে আমাদের হচ্ছে 2h প্লাস h মানে হচ্ছে 3h/4। তো আমাদের কৃতকাজ কি হবে? কৃতকাজটা হবে হচ্ছে তোমার এই যে কৃতকাজটা হবে এখন হচ্ছে W ইকুয়াল কি হবে? মানে ক্ষেত্রে এই যে অর্ধেক পূর্ণের ক্ষেত্রে কৃতকাজটা কি হবে? এটা হবে mg h এর মান কি পাইছি আমরা 3h/4। তো তোমাদের হচ্ছে উদ্দীপকের মধ্যে একটা h এর একটা মান দেওয়া থাকবে আরকি। তো আমি এখানে h টা এখন আমরা হচ্ছে 1/3 ক্ষেত্রে দেখব। আচ্ছা 1/3 মানে কি? কার 1/3? এই যে গভীরতা h দেওয়া আছে, তো এই h এর 1/3 মানে কি হবে? h/d। তো ১ম এ হচ্ছে আমরা পানি শূন্য অংশ কতটুকু খালি আছে এটা দেখব। তো খালি আছে কতটুকু আমরা হচ্ছে এটা দেখব। তাহলে হচ্ছে আমরা পানি পূর্ণ আছে কতটুকু ১/3 ১/3 হলে আমাদের পানি খালি অংশ কতটুকু? তো পুরাটা H থেকে আমরা কি দিব? এই যে H, এই H থেকে আমরা বাদ দিব হচ্ছে ১/3 মানে H/3 অংশ বাদ দিব।
h/3 অংশ বাদ দিলে আমাদের কি হবে? মানে 2h/3 আসবে। তো আমাদের পানি শূন্য অংশ কতটুকু? 2h/3 আর পানি পূর্ণ অংশ কতটুকু? h/3 আর ভাগ হচ্ছে 2 তাহলে আমাদের এই h এর মানটা কত? h এর মানটা আমরা একটু বের করি। তো h এর মানটা হবে আমাদের পানি শূন্য অংশ কতটুকু? 2h/3 তো 2h/3 প্লাস হচ্ছে পানি পূর্ণ অংশ কতটুকু? পানি পূর্ণ অংশ হচ্ছে তোমার h/3 আর হচ্ছে ভাগ হচ্ছে 2 এখন ক্যালকুলেশন করে হচ্ছে তুমি h এর মানটা বের করে ওই যে W = mgh h এর জায়গায় এটা বসাই দিবা। ঠিক আছে? এখন 1/3 জায়গায় আমরা কি বসেছি? h/3 যদি 1/4 বলতো তাহলে আমরা কি বসাতাম? h/4 বসাইতাম। এই যে h/4 বসাইলাম 1/5 বলে h/5 বসাইতাম। তো এইভাবে আপনি বের করতে পারেন সবগুলা এবং হচ্ছে W = mgh এর জায়গায় বসায় আপনি মানটা বের করে দিবে। আর বাকিগুলো তো আপনারা পারেনই সবগুলা। এই যে ক্ষমতা নির্ণয়, কর্মদক্ষতা নির্ণয় হচ্ছে, তারপর হচ্ছে তোমার এই যে এই কৃত কাজ নির্ণয়, OW = FS করতে এটাই বিভিন্ন হচ্ছে এগুলো পারবে। তো এখানে হচ্ছে তো এটাই কাহিনী। আপনারা যদি গান বুঝেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং হচ্ছে আমাদের হচ্ছে সাপ্লিমেন্ট ২৬ এর সাপ্লিমেন্ট গুলার Google Drive লিঙ্ক হচ্ছে আমাদের আ পেইজে আপলোড করা হয়েছে। লিঙ্ক দেওয়া আছে। আপনারা ডাউনলোড করে নিতে পারবেন যদি যাদের প্রয়োজন পড়ে। এবং হচ্ছে এসএসসি ২০২৬ এর জন্য হচ্ছে আমাদের যে প্রিমিয়াম পিডিএফ গুলো আছে তো ওইটার জন্য আমরা হচ্ছে আমাদের WhatsApp নাম্বার দেওয়া আছে। ওই জায়গায় আপনি মেসেজ দিয়ে নিতে পারবেন। ধন্যবাদ। আর হচ্ছে এই ছিল কাহিনী এটাই। ধন্যবাদ।